কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব আদা চকলেট। বন্ধুরা, এই শীতের সময় কিন্তু আমরা বাচ্চা থেকে বড় সবাই প্রায় সর্দি কাশি গলা খুসখুস এসব সমস্যায় ভুগি। তবে এসব সমস্যা দূর করতেই আদা চকলেটটা কিন্তু অনেক উপকার দেয়। তাই আমরা যদি বাড়িতে এই আদা চকলেটটা বানিয়ে রাখি আর মাঝে মধ্যে মুখের মধ্যে দিয়ে একটু চুষি, তাহলে কিন্তু অনেকটা উপকার পাওয়া যাবে। তাহলে বন্ধুরা, আজকের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন আর আদা চকলেটটা কিভাবে বানাই সেটা দেখতে থাকবেন। আজকের এই আদা চকলেটটা কিন্তু ভীষণ মজার হবে। যেসব বাচ্চারা ওষুধ খেতে পছন্দ করে না তাদের জন্য তো ভীষণ উপকারী। বন্ধুরা, আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে প্রথমে রান্নাঘরে চলে যাই আর চকলেট বানানোটা শুরু করে দিই। আদা চকলেট বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম একদম টাটকা তাজা আদা নিয়েছি। আর এই চকলেটটা বানাতে গেলে কিন্তু একদম 1 নম্বর আদা নিতে হবে, মানে একদম এইরকম তেজি টাটকা। দেখুন আদাটা, শুধু দেখুন, এরকম ভালো আদা নিতে হবে, তাহলে চকলেটটা ভালো হবে, কাজও ভালো হবে। এবার আমি আদাটাকে এইভাবে ছাড়িয়ে নিয়ে আদার খোসাটা ছাড়িয়ে নেব। আদার গায়ের খোসাটা ভালো করে ছাড়িয়ে দেব। যত ভালো আদা নেবেন তত কিন্তু চকলেটটা বেশি দিন পর্যন্ত বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারবেন। আদাগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি আজকে আদাগুলোকে সিলে বাটবো, সেজন্য এরকম বড় বড় করে কাটছি। আপনারা যদি মিক্সিতে পেস্ট করতে চান তাহলে একদম ছোট ছোট করে কেটে নেবেন। এবার আমি আদার মধ্যে জল দিয়ে আদাটাকে খুব ভালো করে ধুয়ে নেব। এখন আমি আদাটাকে একদম মিহি করে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন, তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যাবে। এইরকম ভাবে কিন্তু একদম মিহি করে বেটে নিতে হবে। আদা বাটার পর ওই একই শিলের মধ্যে আমি কয়েকটা এলাচের দানা নিয়ে গুঁড়ো করে নেব। এলাচের গুঁড়ো কিন্তু কিনতেও পাওয়া যায়, আপনারা চাইলে কিনে নিতে পারেন। দানাগুলোকে বের করে আমি শিলে গুঁড়ো করে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি এখানে 200 গ্রাম আদার জন্য 400 গ্রাম খেজুরের পাটালি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গোলা গুড় কিংবা চিনি দিয়েও চকলেটটা বানিয়ে নিতে পারেন। এবার এই পাটালিটা আমি এরকম একটা ছোট গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নেব। এই পাটালিগুলো কিন্তু মুদিখানা দোকানে সব সময় পাওয়া যায়। কত সুন্দর ছোট ছোট করে গ্রেড হয়ে যাচ্ছে দেখুন। উনান জেলে নিয়েছি। প্রথমেই আমি কড়াইতে দিয়ে দেব গুড়। ওর সাথেই আমি দিয়ে দেব বেটে রাখা আদা। এই প্লেটটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দেব। বেশি জল কিন্তু দেওয়া যাবে না, জাস্ট একটুখানি জল নিয়ে প্লেটটা ধুয়ে আমি দিয়ে দেব। এবার আমি গুড় আর আদাটাকে এইভাবে নাড়তে থাকবো। মাঝারি আঁচে কিন্তু এইভাবে আমি অনবরত নাড়তে থাকবো। আপনারা চাইলে কিন্তু এখানে চিনি দিয়েও চকলেটটা বানাতে পারেন। যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে জাল দেব। পুরোটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। দেখুন মাঝখানটা কিন্তু একদম বুড়বুড় শুরু হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ। আর এখানে আমি হাফ চামচ দেব বিট লবণ আর হাফ চামচ দেব রান্নার লবণ দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে নেব। আর কত সুন্দর কালারটা আসছে দেখুন। এই দেখুন কালারটা দেখুন।
আমি কিন্তু বাকি জলটাকে মেরে নেব, ওপরে যে একটু জল জল ভাব রয়েছে আর একটু এইভাবে নেড়ে নেব। আর এখন আমি দিয়ে দেবো এলাচের গুঁড়ো, যে এলাচটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। দিয়ে এবার আমি ভালো করে নেড়ে নেব। আর যতক্ষণ পর্যন্ত জলটা মরছে ততক্ষণে আমি একটা কাজ সেরে নেব। চকলেটটা কিন্তু আমি একদম কোনো রকম মোল্ড ছাড়াই বানাবো। এখানে আমি বাড়িতে থাকা যে থালা দিয়ে নিয়েছি, একটা থালার মধ্যে আমি দিয়ে দেবো একটু সাদা তেল। তেলটা দিয়ে আমি ভালো করে থালার গায়ে মিশিয়ে নেব। আর এই কাজটা কিন্তু উনানে যতক্ষণ পর্যন্ত চকলেটটা তৈরি হচ্ছে ততক্ষণের মধ্যে কিন্তু এটা করে নিতে হবে, কারণ কড়া নামানোর পর এই কাজটা করলে আবার দেরি হয়ে যাবে। চকলেটের জন্য ঘনত্বটা সঠিক রয়েছে কিনা জানার জন্য কিন্তু আমি একটা সহজ পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি বাটিতে করে একটু জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে আমি একটু দিয়ে দেব। এবার আমি এইভাবে হাত দিয়ে তুলবো। এই দেখুন একদম চকলেটের শেপে কিন্তু বানানো হয়ে যাচ্ছে। এরকম চকলেটের শেপ চলে আসলে জানবেন যে ঘনত্বটা একদম ঠিকঠাক রয়েছে। দেখুন চকলেটের শেপ তো চলে আসছে। এবার আমি কড়াটা নামিয়ে নেব। এবার আমি তেল মেশানো থালাতে এটাকে ঢেলে দেব। এবার থালাটাকে এইভাবে একটু ঘুরিয়ে দেব, নেড়ে নেড়ে এইভাবে খুন্তি দিয়ে একটু সমান করে নেব। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য ঠান্ডা হতে দেব। প্রায় 5 মিনিট পর থালাটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর চকলেটটা বসাও শুরু হয়ে গেছে। এবার আমি ছুরির সাহায্যে এইভাবে একটা করে দাগ দিয়ে রাখবো, মানে একদম কেটে ফেলবো না, এরকম জাস্ট একটু করে দাগ দিয়ে রাখবো। এখন নয় বাবা, এটা খেতে একটু দেরি আছে। এইভাবে দাগ দিয়ে যদি ঘন্টা 2 রাখা যায় তাহলে কিন্তু চকলেটটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। প্রায় 2-2.5 ঘন্টা হয়ে গেছে আর আমার কিন্তু আদার চকলেট একদম রেডি। দেখুন কতটা বসেছে, দেখুন এইভাবে থালা উড় করছি, দেখুন একটু কিছু পড়ছে না, দেখুন কত সুন্দরভাবে বসে গেছে। এবার আমি তো আগে হালকা করে দাগ দিয়েছিলাম, এবার আমি একটু ভালো করে আবারও ওই দাগে দাগে একটু ছুরি দিয়ে এইভাবে কেটে নেব ভালো করে। তাতে কি হবে, এই লজেন্সটা খুব সুন্দরভাবে উঠে আসবে থালা থেকে। এবার আমি একটা একটা করে এইভাবে লজেন্সগুলো তুলছি। দেখুন এরকম আস্তে আস্তে করে কিন্তু তুলে নিতে হবে। দাঁড়াও বাবা দাঁড়াও, কেটে দিও না। এই দেখুন কত সুন্দর থালা থেকে উঠে আসছে। দেখুন এই দেখুন প্রথমে দিই যেহেতু কিসি বদমাশি করছে খাবে বলে, নাও এইভাবে প্রত্যেকটা লজেন্স কিন্তু আমি তুলে নেব। কালারটা কত সুন্দর এসছে দেখুন। হ্যাঁ নেব নেব, দাঁড়াও দেখি ছুঁইটা দাও একটু বাবা। যত বেশিক্ষণ রাখা যাবে চকলেটটা তত সুন্দরভাবে মানে বসবে। আরও কিছুক্ষণ রাখলে ভালো হতো, তাও কত সুন্দর উঠে যাচ্ছে। দেখুন এই দেখুন কালারটা এসছে। দেখুন কামড়ে কামড়ে খেও না বাবু তাড়াতাড়ি করে, এই লজেন্সগুলো কিন্তু কামড়ে খেলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। একটু গালের মধ্যে রেখে চুচে চুচে খেতে হবে, তাহলে কি হবে গলাটাও ছাড়বে আর বেশ অনেকক্ষণ পর্যন্ত থাকবে। আমি কিন্তু এই লজেন্সগুলো শীত পড়তে না পড়তে বানিয়ে নিই আর বেশ কিছুদিন ধরে কিন্তু রেখে দিই আর সবাই মিলে খাই। সবগুলো আদা চকলেট বা আদা লজেন্স আমি তুলে নিয়েছি। দেখুন আর কি সুন্দর লাগছে। দেখুন বাচ্চারা এমনি থেকে লজেন্স খেতে ভীষণ পছন্দ করে, তাই যদি এরকম লজেন্স বাড়িতে রেখে ওদেরকে একটু একটু করে দেওয়া যায় আর ওরা খেলে কিন্তু অনেকটা উপকার হয়। তাহলে বন্ধুরা আপনারা কিন্তু এই শীতে অবশ্যই করে এই আদার লজেন্সটা বানিয়ে ঘরে রেখে দেবেন আর বাচ্চা থেকে বড় সবাইকে খাইয়ে দেখবেন, অনেকটা ভালো হয়। তাহলে বন্ধুরা আমার আজকের এই আদা চকলেটের রেসিপিটা দেখুন, ও বলছে নিয়ে আরও খাবে, তাই নাও আর একটা নাও। তাহলে বন্ধুরা আমার আজকের এই আদা চকলেটের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। হ্যাঁ না বাবা খাও।
আচ্ছা খাও।